হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চপ পড়ে গেল। বাবাইকে খাওয়া কমপ্লিট করিয়ে দিয়েছি, মানে খাইয়ে দিয়েছি। এখন এই জানলা দিয়ে একটুখানি দেখছিলাম, হাতটা নোংরা হয়ে গেছে, মোছো। তো জানলা দিয়ে দেখছিলাম যে আকাশটা মেঘ করছে। সকালবেলা উঠেই আমার বড় ওয়েদার রিপোর্ট চেক করেছে, দেখেছে 9:30 থেকে বৃষ্টি, বাট হবে কিনা ডোন্ট নো। এখনো পর্যন্ত আকাশ তো মানে মেঘ করে আসছে, আকাশটা ডাকছেও গুড়গুড় করে। এখন কি হবে বুঝতে পারছি না। বৃষ্টি তো রোজই হচ্ছে, দুপুর থেকে শুরু হচ্ছে, প্রায় সারা রাতে বৃষ্টি হচ্ছে। রাতে ঘুমটা তো জাস্ট মানে ফাটাফাটি হচ্ছে, মানে জমে যাচ্ছে। এত মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, আর হালকা করে একটু ফ্যানটা চালাচ্ছি, মানে মশারি বাইরে ফ্যানটা চলছে। আগে যেমন মশারি ভেতরে ঢুকিয়ে নিতাম, এখন সেটা ঢোকাতে হচ্ছে না। আর এখন হালকা করে ফ্যানটা চালিয়ে শুচ্ছি, মাঝরাতে ফ্যানটা অফ করে দিয়ে কম্বল টম্বল মুড়ি দিয়ে শুচ্ছি, মানে এতটা ঠান্ডা পড়ে গেছে এখানে। এমনিতে তো আছে একটা ঠান্ডার জায়গা, শুধু মে জুন এই দুটো মাস খুব কষ্ট হয়। মেয়ের হাফ থেকে জুনটা, মানে এই জুনের হাফটা আর কি, মানে এই মানে কয়েকটা দিন এত মানে গরম না, মানে পাগল হয়ে যাবে। এপ্রিল মাস পর্যন্ত তুমি বুঝতেই পারবে না যে গরম বলে জিনিসটা পড়েছে, কিন্তু এই কটা দিনে গরমে এত গরম পড়ে, মানে পাগল জাস্ট। এখন কি করলাম, যে ওই ঘরে যে কিছু তাক আছে, তাকগুলো না আমি একটু গুছিয়ে নিয়েছি আজকে, একটু অন্যরকমভাবে গুছিয়েছি। তোমাদের আমি দেখাচ্ছি কিভাবে গুছিয়েছি। এই দেখো, যেগুলো মানে ওই দিকের তাকে ছিল, মানে জাস্ট এই দিকের তাকটায় আমি এনে এই দিকের তাকে রেখে দিয়েছি। একটুখানি জাস্ট জায়গাটা পাল্টে দিলাম আর কি, এখানে রেখে দিলাম। এখানে পুজোর থালা বাসনগুলো রেখেছি, ওগুলো একটু ধুতে হবে, ধোয়া হয়নি, মানে রেখেছি। আর এইদিকে পুরো ফাঁকা করে দিয়েছি তাকটা, শুধু ঠাকুর আর উপরে ঠাকুরের জিনিসপত্রই আছে। এটা ঠাকুরের হচ্ছে ভাণ্ডারটা, এখানে আমার বর যখন যেরকম পারে আর কি পয়সা ফেলে। আর এই জায়গাটা না, মানে এই জায়গাটা না ঠিক পরিষ্কার হচ্ছে না। আমি অনেকক্ষণ ধরে ঘষাঘষি করলাম, এই তেল চিটচিটেগুলো উঠছে না, কিন্তু হাত দিলে তুমি বুঝতেই পারবে না যে চিটচিটে হয়ে আছে। হাত দিলে পুরো পরিষ্কার, একদম পুরো গুছিয়ে পরিষ্কার করে রাখলাম ঠাকুরের জায়গাটা, এই আর কি। তো জাস্ট লোকেশনটা একটু চেঞ্জ করে দিয়েছি। আর এই দেখো, বাবাই দেখো হুইপস নিয়ে ঘুরছে 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 ঘুরছে, একটু ফ্যান পরিষ্কার করছিল। কোনোদিন যদি মানে ইচ্ছা আছে আমার, যদি কোনোদিন নিজের একটা মানে ড্রিম হাউস যেটাকে বলে না, ড্রিম হাউস করতে পারি, ঠিক আছে, সম্পূর্ণ নিজের পরিশ্রমের টাকায়, অন্য কারুর টাকায় না, অন্য কারুর সহযোগিতাতে নয়, মানে হেল্পে নয়, সম্পূর্ণ নিজের টাকায়, সম্পূর্ণ নিজের পরিশ্রমের টাকায় যদি আমি কোনো দিন একটা নিজের বাড়ি করতে পারি, তাহলে অবশ্যই একটা আলাদা ঠাকুর ঘর করব, যেখানে মানে ঠাকুর ঘরটা ঠাকুর ঘর না, মন্দির হয়ে থাকবে। আমার খুব ইচ্ছা আছে মানে মন্দির করে একটা ঘর করার, মানে ঘরের মধ্যেই একটা জাস্ট মন্দির মতন থাকবে, যেখানে ঠাকুর মানে বিভিন্ন রকমের ঠাকুর থাকবে, মানে 33 কোটি দেবদেবী যেটা বলে আমাদের হিন্দু ধর্মে, এরকম মানে 33 কোটি দেবদেবতার ছবি রেখে দেবো। মানে ছবি বলতে মূর্তি থাকবে, পুজো হবে, আলাদা ব্রাহ্মণ দিয়ে পুজো করানোর ইচ্ছা আছে, মানে এরকম জাস্ট ইচ্ছা আছে। জানি না কোনোদিন পূর্ণ হবে কি না, দেখা যাক কতদূর কি হয়, তবে ইচ্ছা আছে। চলো, ব্লগ অনেক ভারী ভারী কথা বলে দিচ্ছি না সকাল সকাল, কিন্তু কি বলতো, নিজের মনের কথাগুলো সেরকমভাবে প্রকাশ করতে পারি না, ওটা মনেই থাকে। জাস্ট এই তোমাদের সামনে এসে, ক্যামেরার সামনে এসে বলে দিই, এক এক সময় ইমোশনাল হয়ে যাই অনেকটা। তো চলো, আচ্ছা ঠিক আছে, চলো পুরো ব্লগটার সঙ্গে থাকো। এখনো বিছানা টিছানা গুছানো হয়নি, বিছানা দেখো পড়েই আছে, একদম পুরো বিধি বিচ্ছিরি অবস্থা। চলো বিছানাটা গুছিয়ে নিই। আকাশ অন্ধকার করে একদম মেঘ করে এসছে, আর বৃষ্টি হচ্ছে। একটা কবিতা মনে পড়ছে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে, সেই ছোটোবেলায় পড়েছিলাম। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গাছে পাটে, কুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে, পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল। তো খুব সেই কবিতাটা মনে পড়ছে। আর আমগুলোর দিকে তাকিয়ে আছি, আমগুলো একদম মানে তরতাজা হয়ে ঝুলছে, আর সবুজ। জানি না পেকেছে কি না, বলতে পারবো না, কিন্তু মনে হয় পাকেনি। কিন্তু এখন তো সব আম পাকারই সময়, কি জানি, পেরে দেখলে তবেই দেখা যাবে। তো যাই হোক, চলো আর কথা না বলে ব্লগটা কন্টিনিউ করে যাই। ধোপা বাড়ি বানিয়ে দিচ্ছ ঘর রুমটাকে।
এই যে দত্তদা, দত্তদা, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 আমি ঝড় খাবার যাও দোল খাবার যাও দাদা বসেন মামা আসুন বৃষ্টি হবে। এই যে দত্তদা, ছোট দত্তদা, ও ছোট দত্তদা, এই যে একটু আগে যে ঘরটা নোংরা করলে, কেন করলে? আজকে বাবাই ধুম করে পড়ে গেছে, কোথায়? ইস্যু করেছে। হ্যাঁ আর আমি তখন কি করছিলাম, ও পুজোর বাসনগুলো ধুচ্ছিলাম। হ্যাঁ। বললাম দাদা হুম দাঁড়া আমি হাতটা ধুয়ে নি। হুম। দাঁড়াইনি, কায়রা মারতে কোথায় পড়েছে? কোথায়? ঘরেই মাথা লেগেছে? মাথায় হুম করে একটু কানি করলাম, কানি করার পর ঠিক হয়ে এইটা কি হয়েছে? এইটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা কায়দা হচ্ছে। সব সময় তো কায়দাতেই থাকিস। কানি করলাম, তারপর ঠিক হয়ে গেল জানো। মা একটু কোলে নিল, হুম চান করে দিল, হুম। ঠিক হয়ে গেল। পাহাড়গুলো নোংরা হয়েছে, মুছতে হবে। মাথায় লাগবে কিন্তু বাবাই। সব সময় শুয়ে আছে। ওহ পা লাগলো তোমার গায়ে। কি করছো ফোনে? আমি না সকালবেলা উঠি। ও সকালবেলা আমিও উঠি, ঠিক আছে ঠিক আছে, আমিও সকালবেলা উঠি। সারাদিন অনেক কাজ করতে হয়। তোমার মতন তো অফিসে গিয়ে এসি ঘরে বসে বসে পা দোলাই না। চেয়ার বাপরে বাপ, চেয়ার ঘোরাতেও হয় না, চাকা আছে চেয়ারে, চেয়ার এমনিই ঘুরে যায়। দুপুরে কে ঘুমায়? রোজ ঘুমাই রোজই ঘুমাও? না, রোজই ঘুমাও? রোজ ঘুমাই না। সব সময় ঘুমাচ্ছ? না, আমি সবসময় ঘুমাই না। বাই দেখো, আমরা আমাদের কথা বলছি। কিন্তু মশা ঢুকছে এখন। ওকে আমি এর মাখিয়ে দিয়েছি ওডোমস। কলটা জ্বালাও না, কলটা আছে তো? চেনগুলো টানছে আর দিচ্ছে। রান্না বসিয়েছি আজকে হচ্ছে, বর বলছে অনেকদিন ধরে সেদ্ধ ভাত খাওয়া হয়, সেদ্ধ ভাত করো আজকে। তো সেদ্ধ ভাত এদের কীরকম হয় সেটা হলো, কোনো সবজি সেদ্ধ না, আলু ডিম ডাল সেদ্ধ হয়ে যাবো। ডিম আমার অলরেডি সেদ্ধ হয়ে গেছে, বরের 2টো ডিম, আমার একটা বাবাইয়ের একটা। এতে হচ্ছে আলু সেদ্ধ আছে, আর ডালটা এখানে ধুয়ে রেখেছি, এখনো সেদ্ধতে বসানো হয়নি। ভাতটা নেমে গেলে তারপরে ডালটা সবার লাস্টে বসাবো। চ চ চ চ চ চ ঘরে চল। হ্যাঁ চুল থাক, ফেলে দেবো, চলো ঘরে চলো। আর এখানে দুধটা জাল দিয়ে রেখেছি, আর একবার জাল দিতে হবে। কি হয়েছে বাবাই? ও বাবা, দেখ পিঁপড়ে উঠছে, দেখেছিস? উড়ন্ত পিঁপড়ে, ডানাওয়ালা। খাওয়া দাওয়া সব শেষ করে এখন একটু মশিটা খাটিয়ে নিচ্ছি। তার আগে 1 থেকে 1.5 ঘন্টা বাবাইকে নিয়ে বসেছিলাম ঘুম পাড়ানোর জন্য, কিন্তু ও ঘুমায়নি। এত বদমাইশ ছেলে, সারাক্ষণ খেলা মানে মন একটা, সবসময় খেলবে এরকম একটা মন। তো সারাদিন তো বাবাকে পায় না, বাবা সন্ধ্যাবেলা আসে বা রাত্রেবেলা আসে, সেই সময় বাবার সাথে একটু খেলতে চায়।
কিন্তু ওর বাবার আজ খেলার ইচ্ছাই নেই, কারণ কালকে আবার সকালবেলায় 8টার সময় উঠতে হবে, 9টা থেকে ডিউটি টাইম, সেখানে আবার প্রেজেন্ট হতে হবে 9টায়। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি শুয়ে পড়েছে, কিন্তু তাড়াতাড়ি শুলে কী হবে, বাবাইয়ের জন্য ঘুমোতে পারে না। আমি তাও দুপুরবেলা একটু শুয়ে নিতে পারি যদি সময় পাই, আর যদি সময় না পাই তাহলে হয়েই গেল, বাদই দাও। কিন্তু ওর পাপা তো সেটাও পায় না, না দুপুরে শুতেই পারে না। তো এই জন্য একটু বেশি কষ্ট হয়। সারাদিন না ঘুমিয়েও মানে থাকা যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু রাত্রে না ঘুমোলে না সারাদিন তুমি চলতে পারবে না। আমার তো মাথা ব্যথা করে, যেহেতু আমার একটা মাইগ্রেনের প্রবলেম আছে, ওই জন্য একটা মাথার মধ্যে মানে ব্যথা করতে থাকে। আর তো বাদই দাও, শীতকাল আসছে, কী যে হবে আমি বুঝতেই পারছি না। মাথাটা নিয়ে কি করব, খুলে কোথাও রেখে দেবো বাক্সে, নাকি কি করবো ভাবতে পারছি না। আর মনে করতেও চাই না, ওই ব্যথাটার যা কষ্ট মনে করতে চাই না। তো যাই হোক, এখন বালিশগুলো একটু চারিদিকে ঘিরে দেবো, মশারি চারিদিকে, কারণ বাবাই তো বিছানায় শুয়ে এক জায়গায় থাকে না, বিভিন্ন দিকে ঘুরতে থাকে, ওর সাথে সাথে আমিও ঘুরতে থাকি। কি করব, কতবার সোজা করব, ওকে সোজা করতে গেলে তো আমার তো নিজেরই ঘুম হয় না। তো ও যেরকম ঘুরতে থাকে আমি সেরকম ঘুরতে থাকি। ওর পাপা ওকে বকছে যে তুই শুবেই কি না, কিছুতেই শোবে না। রাত 1:30 বাজে, জানো কি বলবো বলো, কখন যে আমি ঘুমাবো আমি নিজেও জানি না। এখনও পর্যন্ত ওর চোখে ঘুম নেই। ওর পাপা বলেছে দুপুরবেলা 1 ঘন্টা বেশি ওকে ঘুমোতেই দেবে না, দুপুরবেলা ঘুমিয়ে না, রাত্রেবেলা ঘুমোতেই চায় না। এত বদমাশ ছেলে, আর কি বলবো, ভালো লাগে না। তো যাই হোক, এখন তো ফ্যানটা আর মশারির ভেতর ঢুকাতে হয় না, মশারি বাইরেই থাকে, যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো চলো, বালিশ টালিশ দিয়ে ঘিরে এখন গুড নাইট বলবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে কালকের আবার একটা নতুন ব্লগে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো পেজটাকে ফলো করো, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, ভুলে যেও না। মনে করে সবাই ভিডিওটা স্কিপ না করে দেখো, পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। সাথে থেকো, পাশে থেকো, এটাই বলার, আর কিছু বলার নেই। আমি জানি তোমরা অবশ্যই আমার সাথে আছো, পাশে আছো, তবুও একবার বললাম, থাকো পাশে। আজকের মতো টাটা, গুড নাইট।